আমার পানির দরকার নেই, আমি একটু থুতু দিয়ে ভিজিয়ে নিচ্ছি। থুতু দিয়ে ভিজিয়ে নিলাম, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন লাইটের পিছনের এই অংশটাতে আমরা যদি লাগিয়ে দিই, গিলি 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 লোকাস পোকাস ফু। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ নাজমুল সাকিব। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে আমাদের বাসার যে এসিডিসি বাল্বগুলো রয়েছে এগুলো কিন্তু মাঝে মধ্যেই নষ্ট হয়ে যায়। তো এগুলো নষ্ট হলে কিভাবে আমরা নিজেই বাসাতেই এগুলো রিপেয়ার করব সেটি আজকের এই ভিডিওতে দেখবো। তো যারা বড়লোক মানুষ তাদের তো এগুলো নষ্ট হলে আপনারা ফেলে দিয়ে নতুন কেনেন, কিন্তু আপনারা যারা আমার মতো গরিব মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটা একদম হেল্পফুল হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা একদম বিস্তারিত দেখবো যে কিভাবে আপনি এটি বাসায় রিপেয়ার করতে পারেন। তো চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি লাইট নিয়েছি, তো এই লাইটটির উপরে আমি আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাবো। তো এই লাইটগুলোর ক্ষেত্রে মূলত প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই লাইটের ভিতরে যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিটা মূলত দীর্ঘদিন ইউজের ফলে সেটা ড্যামেজ হয়ে যায়। তো এই ব্যাটারিটা চেঞ্জ করলেই কিন্তু আমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই ব্যাটারি, যেই ব্যাটারিগুলো এই লাইটের ভিতরে ইউজ হয়। আপনি কিন্তু চাইলে এই ব্যাটারিটা কিনে নিজেই বাসাতেই এগুলো সেট করে ফেলতে পারেন। তো যাই হোক, আমরা এখন দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্যাটারি নিয়েছি, তো এটা কিভাবে চেঞ্জ করবো সেটা দেখাচ্ছি। তো আমার ভিতরে কিন্তু অলরেডি একটা নতুন ব্যাটারি লাগানো রয়েছে, আমি জাস্ট আপনাদেরকে খুলে দেখাবো যে কিভাবে আর কি আমি কাজটা করছি। তো এটা দেখুন, এটা কিন্তু টান দিলে খুলে যাবে। আপনার যদি খুব শক্ত হয়, যদি সহজে খুলতে না চায়, তাহলে আপনি এরকম একটা অ্যান্টি কাটার বা যে কোনো ব্লেড ইউজ করতে পারেন। এভাবে সাইডটাতে একটু একটু করে চাপ দিলে কিন্তু এটা খুলে আসবে। তো এটা খোলার পরে যেটা করতে হবে, এখানকার যে একটি দেখতে পাচ্ছেন স্ক্রু রয়েছে, এই স্ক্রুটা আমরা খুলে নেব। স্ক্রুটা খোলার শেষে আমরা যদি এটাকে এভাবে একটু টান দেই তাহলে কিন্তু এটা খুলে আসবে। আর একটা জিনিস যেটা হচ্ছে, এক একটা লাইটের কিন্তু এক এক রকম সিস্টেম থাকতে পারে। তো মোট কথা হচ্ছে আপনাকে জাস্ট লাইটটা যেভাবে হোক খুলতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন স্ক্রু খোলার পরে এখানে খোলার কোনো সিস্টেম নেই। তো আপনার ক্ষেত্রে কিন্তু এরকমও থাকতে পারে যে এই স্ক্রুটা খুললেই আপনি লাইটটা খুলে ফেলতে পারবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটি এখানে অপশন রয়েছে, তো আমাকে নিচের অংশটুকু এভাবে চাপ দিয়ে খুলতে হবে। আর তো আপনি দেখবেন আপনারটা কিভাবে খোলে, তো জাস্ট হালকাভাবে ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটা খুলে গেল। খোলার পর দেখতে পাচ্ছেন ভিতরে নীল রঙের একটি ব্যাটারি দেখা যাচ্ছে। তো আমরা আস্তে করে ব্যাটারিটা খুলে নেব, আস্তে করে ব্যাটারিটা টেনে বের করে নেব। তো এটা খোলার পরে দেখুন এখানে ব্যাটারিটা রয়েছে। তো ব্যাটারিটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাগের মাধ্যমে মেইন সার্কিটের সাথে লাগানো রয়েছে। তো আমাদেরকে কিন্তু এটা টেনে ব্যাটারিটা যে প্লাগটা সেটা খুলে নিতে হবে। তো আমরা কি করবো, এখানে এক আঙ্গুল দিয়ে এই নিচের অংশটা চেপে ধরবো যাতে মেইন অংশটা খুলে না আসে। তারপরে প্লাগের উপরে অংশটা ধরে আমরা টান দেব। তো আস্তে করে করতে হবে, বেশি জোরে যদি করেন তাহলে কিন্তু এই যে মেইন যে অংশটা যদি খুলে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। এখন ফাইনালি অনেক চেষ্টার পরে প্লাগটা খুলে গেল। তো আপনাদেরকে অবশ্যই সাবধানে খুলতে হবে, কেননা এটা ছিঁড়ে গেলে তখন আবার প্রবলেম হবে। তো দেখুন এটা কিন্তু অলরেডি নতুন ব্যাটারি, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদেরকে দেখালাম। তো আপনারা এরকম আরেকটা নতুন ব্যাটারি ধরেন কিনে নিলেন, কিনে নেওয়ার পরে আপনাদেরকে জাস্ট কি করতে হবে, এই প্লাগটা এখানে লাগিয়ে দিতে হবে। তো এই ব্যাটারিগুলো কই পাবেন, এগুলো কিন্তু যে কোনো ইলেকট্রনিক্সের দোকানেই পেয়ে যাবেন। এগুলো মাত্র 80 থেকে 100 টাকা পর্যন্ত এগুলোর দাম হয়ে থাকে সাধারণত। তো এগুলো চাইলে আপনারা অনলাইনেও কিনে ফেলতে পারবেন যদি আপনি আপনার এলাকায় এগুলো অ্যাভেলেবেল না হয়। তারপরে যেটা করব, এই প্লাগটা দেখতে পাচ্ছেন, এই প্লাগটা আমরা এখানে লাগিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আমাদেরকে লাগাতে হবে। প্লাগের মুখটা আর এই মুখটা ম্যাচ করে আমাদেরকে এখানে জাস্ট লাগিয়ে দিতে হবে আলতো করে। তো আমরা এখানে মুখটা ম্যাচ করে লাগিয়ে দিচ্ছি। তো সরি, উল্টো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইদিকে একটু অ্যারো রয়েছে, অ্যারোর মতো, অ্যারোর অংশটা আমাদেরকে এইদিকে দিতে হবে। তো এবার আমরা আস্তে করে একটু চাপ দিলে কিন্তু এটা লেগে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেগে গেছে। তো আমরা এবার টেস্ট করে দেখবো যে লাইন পেয়েছে কিনা। এই দুইটা অংশের মধ্যে যদি আমরা এইটা আর এইটার মধ্যে যদি কানেকশন দিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন এটা জ্বলে উঠবে। তো এভাবে আমরা টেস্ট করে নিতে পারবো। তো দেখুন টেস্ট শেষ, এবারে আমরা যেভাবে খুলেছি সেভাবে এটা আবার সেট করে দেব। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরো টেকনোলজি রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।